হলো হাফ হাফ। অগ্নি পূজারী যারা পূজা করে তাদের পূজার জন্য উৎসাহ উদ্দীপনা দেয় যে শয়তান, তার নাম হলো লাকুস। হঠাৎ বিপদের মধ্যে ফেলে দিবে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে ফেলবে যে শয়তানের, তার নাম হলো ওয়াসিম। তার নাম কি? ওয়াসিম। এবং শাসকদের সাথে থাকে, যারা মন্ত্রী এমপি তাদের সাথে এক শয়তান থাকে, তার নাম হলো আউল। তার নাম কি? আউল। যদি ভালো কাজ করে তাহলে একজন মানে ফেরেশতা থাকে, খারাপ কাজ যদি করে ওই ব্যক্তি, তার সাথে এক শয়তান থাকে, তার নাম হলো আউল। আউল। এবং বাজারের মধ্যে এক শয়তান থাকে, তার নাম হলো জালিতুল। নাম কি? জালিতুল। আল্লাহ নবী বলেন, তোমরা বাজারে প্রথমে যাবে না, মসজিদে সকালবেলা আগে যাবে, বাজারে পরে যাবে নামাজ শেষ করে। কারণ হলো শয়তান তাড়াতাড়ি চলে গিয়েছে, বাজারের মধ্যে একটা বড় পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলে আমি আমার এলাকা। আল্লাহ নবী বলেন, বাজার থেকে সবার শেষে আসবে না, শয়তান বলে এটা আমার এলাকা, পতাকা ঝুলিয়ে দেয়, এটা আমার এলাকা। এই জন্য মিশকাতুল মাসাবি 58 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 58 পৃষ্ঠা। আল্লাহ নবী বলেন সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা হলো সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। দেখবেন বাজারের মধ্যে ঘন্টার পর ঘন্টা যায় চাচা দোকানে বসে, কোনো সমস্যা হয় না, কারণ শয়তান তাকে গুটাইতেছে। মানুষের সমালোচনা করে একবারে সকালবেলা থেকে শুরু করে পেটের ভাত যতক্ষণ না হজম না হয়েছে ততক্ষণ পর্যন্ত পুরো এলাকার মানুষের সব সমালোচনা গীবত করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। মসজিদে আসলে দেখবেন 5 মিনিট দেরি নিয়ে না তাড়াতাড়ি করে হুজুর দেরি ঠিক না। মসজিদের মধ্যে যে ডিস্টার্ব করে দেয় শয়তান, তার নাম হলো খিনজাব। নাম কি? শিখে যান, তার নাম কি? খিনজাব। সারুদের খিনজাব, মুজাবাদুদের বল খিনজাব। এই খিনজাব নামক শয়তানে মসজিদে ডিস্টার্ব করে। লক্ষ কোটি শয়তান থাকে, দেখবেন মসজিদে মানুষ যায় না, মসজিদে কম মানুষ যায়। কারণটা কি? রাস্তায় রাস্তায় মসজিদের আশেপাশে কোটি কোটি শয়তান, খিনজাব নামক শয়তান দাঁড়িয়ে রয়েছে। ফজরের সময় মনে করে ইমাম সাহেব মুয়াজ্জিন, আর যদি একদম যদি বুড়া মানুষ আল্লাহওয়ালা থাকে, এই মানুষটা যায় না। এই কিন্তু যুবক যারা আছে, আপনারা শিখালে আপনারা বলতে পারবেন হলো কইরা যে আমি 30 দিনের মধ্যে 30 দিন মসজিদে যাই ফজরের সময়। আপনাদেরকে ডিস্টার্ব করে এই দাসির নামক ডিস্টার্ব করে শয়তানের বাসায়, রাস্তায় ডিস্টার্ব করে মুসাফির, এবং আপনার ওযু করতে ডিস্টার্ব করে ওয়ালাহান, মসজিদে আসতে দেয় না, তার নাম হলো খিনজাব। আরেকটা আপনার আমার সাথে এক শয়তান থাকে না, কারি জিন। কারি জিন। আল্লাহ নবীর সাথে এক শয়তান, জিন শয়তান ছিল। নবীজি বলেন এটা আমার সাথে তাইকা সে মুসলমানিত্ব গ্রহণ করে ফেলেছে। মনে করেন না আমরা আর নবী এক সমান। হ্যাঁ, এক সমান, এক সমান না, এক সমান তো। আমার উপরে ইমান আনলে গুনাহ মাফ হয়ে যাবে। মনে করো হুজুর আপনারে বিশ্বাস করে ভালোবাসি, নবীর উপরে ইমান আনলে, হুজুর ইমান আনলাম, বিশ্বাস করলাম, ইমানদার হয়ে গেছি, তার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। বুঝছেন না? হুজুর আপনারে ভালোবাসে, ছবি একটা মাহবুবকে দেখলে হুজুরের চেহারার দিকে তাকাইলে, কিন্তু আপনার জীবনের সব গুনাহ মাফ হইতো না। আপনার না নবীর চেহারার দিকে তাকাইলে আল্লাহ নবী বলেন আন্নাজুর ইলা আন্নাজুর আলী ইবাদাতুল, আমার আলীর দিকে তাকাইলে ইবাদত, কুরআন শরীফের দিকে তাকাইলে ইবাদত, মায়ের জাহানের দিকে তাকাইলে কবুল হবে সওয়াব। আলীর দিকে তাকাইলে যদি সওয়াব হয়, যেই নবী আলী বলে না আলী দিতে পারে, ওই নবীর দিকে তাকাইলে সওয়াব হবে না। আল্লাহ নবী বলেন কাবার দিকে তাকাইলে ইবাদত, আলীর দিকে তাকাইলে ইবাদত, মায়ের চেহারা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হবে সওয়াব। মিশকাতুল মাসাবি 423 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? মিশকাতুল মাসাবি 423 পৃষ্ঠা। আমি যে কথা বলছিলাম, মানুষকে কনভিন্স করার জন্য আপনারা
যারা দাঁড়িয়ে রয়েছেন আমি অনুরোধ করবো আপনার পায়ে ধরছি এই আতঙ্কি দরবারকে আপনারা সমুন্নত করার জন্য, এটাকে সবল এবং সার্থক করার জন্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে কিনা? যেমন আছে এবং মাদ্রাসার ছাত্ররা আছে, এলাকাবাসী আছে কিনা? আমি প্রত্যেকের দায়িত্ব ধরে বলছি না, সেরাফুল মাসালে 320 পৃষ্ঠা শেষ এবং 321 পৃষ্ঠার শরীরে লম্বা হাদিসে পাক। হাদিস বলতে গেলে অনেক সময় লাগবে। আমি যে পয়েন্টে কথা বলবো সেই পয়েন্টে আমার মূল টার্গেটে যেতে হবে, সেই টার্গেটটা নিয়ে আমার আগাতে হবে। অন্যদিকে আগাইলে হয়তো অন্য ওয়াজ করতে হবে, ঠিক না? এই জন্য আমি অনুরোধ করবো যারা এসেছেন আপনারা বসে যান, শুধুমাত্র আল্লাহ ও আল্লাহ রাসূলকে জানার জন্য এবং আল্লাহর ওলিদের দরবারে বসে কি ফায়দা হবে এটা জানার জন্য। দেখেন মুশকাতুল বুখারী শরীফ প্রথম খণ্ড 19 পৃষ্ঠাতে হাদিসে পাক, সাহাবায়ে কেরাম 1618 কিলো দূর থেকে হাদিসে একটা হাদিসে পাক শোনার জন্য ওনারা দূর থেকে চলে আসে। একটা হাদিসে পাক শোনার জন্য কোথায় তারা দাম্মাম নামক এলাকা, দাম্মাম নামক এলাকা তারা 14 জন 15 জন কাফেলা করে বুখারী শরীফের হাদিসে পাক, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ইলমের মধ্যে অনেক লম্বা 19 পৃষ্ঠার মধ্যে লম্বা হাদিসে পাক। সাহাবায়ে কেরাম দূর থেকে 1618 কিলো 2000 কিলো থেকে দূর থেকে তারা কাফেলা নিয়ে 15 জন 20 জন তারা আয়েশা শুনতেন, কয়েকদিন থাকতেন, আবার ওনারা এলাকায় চলে যেতেন। যারা হুজুরের এই আফন্দি দরবারের পিসা হুজুরের দরবারে যারা এসেছেন তারা কাফেলা নিয়ে এসেছেন অনেক দূর থেকে। আপনারা কিছু পাওয়ার জন্য না খাওয়ার জন্য? পাওয়ার জন্য যারা এসেছেন হাত তুলেন। নারায়ে তাকবীর। পুলিশ এসে বলবো আস্তে দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ওরস শরীফ, নারায়ে রিসালাত। বলে নারায়ে রিসালাত, 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 নারায়ে রিসালাত। আপনি যখন হাঁটবেন তখন নবীর প্রশংসা করতে হবে। আমার যদি কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দেওয়া হয় আর আমাকে যদি বলা হয় একটা স্লোগান দেওয়ার জন্য, সেই স্লোগানটা হবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই পৃথিবী আল্লাহর ব্যবস্থাপনার বয়ান করি। আল্লাহ নবী বলেন বুখারী শরীফের হাদিস 59 পৃষ্ঠার মধ্যে হাদিসে বলবে 512 পৃষ্ঠা, 512 পৃষ্ঠার হাদিসে পাক আল্লাহ নবী বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, আমি নবীর কারণে সমস্ত পৃথিবীর জমিটা পবিত্র হয়েছে। জুইলাত লিয়াল আরদু মাসজিদা, পৃথিবীর যত মাটি আছে সমস্ত মাটিটা আমি নবীর কারণে মসজিদ হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। হাঁটার আগে নবীর প্রশংসা করতে হবে। হাঁটার আগে কার প্রশংসা করতে হবে? জমিনে পাড়া না দিয়ে এমন কোন আল্লাহর ওলি আছে হাঁটতে পারে? অনেক মানুষ বলে যে আল্লাহর সাথে রাসূলের নাম নেওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। অনেক মানুষ আছে কিনা তারা কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই লাইনের মধ্যে 24টা অক্ষরের মধ্যে আল্লাহর সাথে শয়তানের নাম আছে, এটার কোনো সমস্যা নাই। আল্লাহর নাম আছে, শয়তানের নাম আছে এক লাইনের মধ্যে, এটার কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর সাথে রাসূলের নাম থাকলে তার সমস্যা। আমি খোদাকে কসম করে বলতেছি যেই মানুষগুলি আল্লাহর সাথে রাসূলের নাম নিতে যাদের কৈফিয়ত লাগে সমস্যা হয়, আমি খোদার কসম করে বলতেছি ওই মানুষটার কলবের মধ্যে নিশ্চিত ঈমান নাই।
কুরআনুল কারীম 100 আয়াতে কারিমায় 108 জায়গায় আল্লাহর সাথে রাসূলের নাম আছে। হাদিসে পাকে কত বলবো, শেষ করা যাবে না, মরণ হয়ে যাবে। একটার পর আরেকটা আসে, একটার পর একটা আসে। আপনারা যারা কাবা ঘরে গিয়েছেন, কাবা ঘরে গিয়া 9 মণ স্বর্ণ দিয়া বানানো হয়। 9 মণ স্বর্ণ নিয়ে প্রতি বছর সরকার এটাকে উদল বদল করে, পরিবর্তন করে লাগায়। ওই কাবা ঘরের গিলাফের মধ্যে 1325 বার আল্লাহর সাথে রাসূল লিখে রেখেছে। সরকার, সৌদি সরকার স্বর্ণ দিয়ে লিখে রেখেছে 1325 বার। আমি কাবা ঘরের সামনে গিয়ে একবার 3 রাকাত কাতারে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে রাসূলের নাম 1325 বার দেখেছি। নবীজির রোজার গিলাফ আছে 325 বার আছে। 325 বার। মদিনা শরীফের দরজা হলো 85টা। মদিনা শরীফের বিভিন্ন স্থানের মধ্যে 85টা দরজা আছে। কতটা? 85টা দরজা রয়েছে। এই 85টা দরজার মধ্যে আল্লাহর সাথে রাসূলের নাম আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে রাসূলের নাম আছে। আল্লাহর সাথে কার নাম আছে? রাসূলের নাম আছে। তাহলে আল্লাহ তার বন্ধুরে জুদা করে না, মুহাব্বত থেকে, ভালোবাসা থেকে আপনি জান্নাতে যাবেন। এমন কোন জান্নাত নাই যে জান্নাতের মধ্যে আল্লাহর সাথে রাসূলের নাম নাই। আপনি যে প্লেটে খাবেন ওই প্লেটের মধ্যে আল্লাহর সাথে রাসূলের নাম আছে। আপনি তো এই জান্নাতে যাবেন, আপনি কেমন জান্নাত পাবেন? ইসলামুল মাসাবি 494 পৃষ্ঠার হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসে দেয়, আল্লাহ নবী বলেন, শোনো ও আমার আল্লাহ উম্মতরা, শোনো তোমরা যারা জান্নাতে যাবে, এই জান্নাত এই পৃথিবীর 10টার সমান একটা নিম্ন স্তরের জান্নাতীদের জন্য একটা জান্নাত দেওয়া হবে। কয়টা? এই পৃথিবীর 10টার সমান, 10টার সমান একটা জান্নাত আপনাকে দেওয়া হবে। রব আমার আল্লাহ এই আসমানি দরবারে এই চতুর্দিকে জায়গা যতটুকু আছে এতটুকু হইতো, কিন্তু না 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 না, আপনাকে এমন জান্নাত দিবেন যে জান্নাতে আপনি বেহদ শুকরিয়া আদায় করতে করতে আপনার জীবন চলে যাবে। আপনি জান্নাতে শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। ইসলামুল মাসাবি 499 পৃষ্ঠার হাদিসের মুসলিম তিরমিজির দ্বিতীয় খণ্ড 76 পৃষ্ঠার হাদিসে আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, তোমাকে 2টা স্বর্ণের জান্নাত দিবেন, 2টা রূপের জান্নাত দিবেন। আল্লাহু আকবার। প্রতিদিন 100 বার খাবারের ব্যবস্থা করবেন, 70 বার কাপড় পরিধান করার ব্যবস্থা করবেন। আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়, ইসলামুল মাসাবি 499 পৃষ্ঠা 4 নম্বর লাইন উপরে হাদিসে পাক আল্লাহ নবী বলেন, শোনো আমার ও আমার সাহাবায়ে কেরাম, আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, আল্লাহ নবী বলেন, আল্লাহুল জান্নাতুল লাহু সালামুল আল বুখারী ওয়া ইসনাদান ইসলামুনা সাওদাতুল মুনসারাউ বাবনি ওয়া যারাতুল ওয়ায়াকুতু কামা বাইনা জাতিয়াতি ইলা সামাআ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার একটা উম্মতের জন্য 80,000 খাদেম জান্নাতে থাকবে। কত হাজার? 80,000। আমরা একজন কর্মচারী খাটাইতেই বিপদের সমস্যা হয়, বছর শেষে আমরা টাকা দিতে পারি না। আল্লাহ নবী বলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, মায়ের খেদমত করো, মানুষের হক নষ্ট না করো, মা বাবার সেবা করো, তোমাকে হাসরের মাঠে মাত্র 4 মিনিট সময় আমি হাসরের মাঠে রাখবো। কই দুনিয়া হিসেবে বড় নামাজ পড়তে না, মাসাল 27 পৃষ্ঠা আল্লাহ নবী বলেন, তোমরা যারা ঈমানদার হাসরের মাঠে উঠবে মাত্র ফরজ নামাজ পড়তে সেই সময় লাগে, সেই পরিমাণ সময় আপনি হাসরের মাঠে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামুল মাসাবি 427 পৃষ্ঠার হাদিসে আল্লাহ নবী বলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে কুদরতি রানে রাইতা কুদরতি ভাবে তাকে জান্নাতে পৌঁছায় দেবেন। এই হাদিসের আগে মধ্যে বংশিয়াদের কথা নাই, আপনাকে লুকিয়ে জান্নাতের ফেরদাউস জান্নাতুল আদনের মধ্যে
আপনাকে আমাকে অবশ্যই ইমানদার হতে হবে, ঠিক কিনা? আগে হলো আমরা আগে কি আরো বলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলেন ইবনে মাজাহ 6 নাম্বার 61 নাম্বার হাদিসে পান আল্লাহ নবী বলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলেন শুনে রাখো তাহলে কি জ্ঞান না দাদা নাহু জ্ঞান বাতাসাকিয়াতু আমরা তো সাহাবায়ে কেরাম বলবো জীবন আমরা সাহাবায়ে কেরামরা আগে কথা আল্লাহর ঈমান বাদল আমরা ঈমান শিখেছি কোরআন শিক্ষার আগে নবীজি 12 বছর ঈমানের দাওয়াত দিলেন। একটু দূরে বলেন কত বছর? একটু দূরে বলেন কত বছর? 12 বছর ঈমানের দাওয়াত দিলেন। সাহাবায়ে কেরাম বুঝাইলেন 12 বছর আমরা দেখবেন সব ওয়াজের মধ্যে ঈমানের দাওয়াত দেই। ঈমান আগে বুঝাই, ঈমান থাকলে নামাজের দাম আছে, ঈমান থাকলে রোজার দাম আছে, ঈমান থাকলে হজের দাম আছে, ঈমান থাকলে যাকাতের দাম আছে। ঈমান মানে বেসিক ওয়ান, ফান্ডামেন্টাল ওয়ান। এরপরে আমল করলে 0 দিলে 10 হবে, এরপরে আমল করলে আরেকটা 0 দিলে 100 হবে, এরপরে আমল করলে আরেকটা 0 দিলে 1000 হবে, এরপরে আমল করলে আরেকটা 0 দিলে 10,000 হবে, আরেকটা 0 দিলে 1 লক্ষ হবে, আরেকটা 0 দিলে 10 লক্ষ হবে। এবার 1 নাই 0 7টা 80 দাম আমরা তর্ক করব। ইবনে মাজাহ 6 নাম্বার 61 নাম্বার হাদিসে বা আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলেন আমরা তর্ক করব। আমরা 12 বছর ঈমান শিখেছি। কত বছর? 12 বছর ঈমানের দাওয়াতটা নবী দিয়েছেন। 12 বছর পরে নবী নামাজের কথা বলেছেন। 15 বছর পরে নবী যাকাতের কথা বলেছেন, রোজার কথা বলেছেন। 22 বছরের মাথায় নবী হজের কথা বলেছেন। এক একটা সময় আছে। আগে ঈমান, আগে কি ঈমান হলো নবীজি সুবহানাল্লাহ। ইমাম বুখারী শরীফ প্রথম খণ্ড 6 পৃষ্ঠার শেষ 7 পৃষ্ঠার শুরুর দিকে একটা অধ্যায় রচনা করেছেন বাবু হুব্বুর রাসূল বিল ঈমান। রাসূলের ভালোবাসার নাম হলো ঈমান। তাফসীরে জালালাইন 260 পৃষ্ঠার 12 নম্বর হাসিয়া সূরা মারইয়ামের 96 নম্বর আয়াতে কারিমা তাফসীরে সুবহানাল্লাহ বলুন। সূরা মারইয়াম 96 নম্বর আয়াতে কারিমা তাফসীরে জালালাইন 260 পৃষ্ঠার 12 নম্বর হাসিয়ার মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহ মুহাব্বাতালা, তার মধ্যে আমার মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই, এইজন্য ঈমান হবে আগে। ঈমানদারদের জন্য সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? প্রতিদিন তেলাওয়াত করে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুবার কালিমা বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তেলাওয়াত করুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ আমাদেরকে দেখান। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাত এমন রাস্তা আল্লাযিনা যারা আন'আমতা ওয়াইলুন যারা আলাইহিম ওয়াইলুন যারা আন'আমতা নিয়ামত দিয়েছেন আলাইহিম। আল্লাহ আমাদেরকে এমন সঠিক পথ দান করেন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। আন'আমতা আলাইহিম যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। আলাইহিম আলা হরহিম মাজরুর মুত্তাসিল। মাজরুর জমিটা হলো এখানে বহুবছর। আন'আমতা আলাইহিম আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনি কাদেরকে নিয়ামত দিয়েছেন? সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা। সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দলিয়ে দলিয়ে দিতে শুরু করো। সূরা নিসা 69 নম্বর কত নম্বর? 69 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন আমি যাদেরকে নিয়ামত দিয়েছি তারা কারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাউলাইকা ওইখানে বলেন আন'আমতা আলাইহিম। আলা ওই তারা নিয়ামত আল্লাহ বলেন তারা কায়দা সূরা নিসা 4 নম্বর সূরা 92 নম্বর সূরা
69 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাউলাইকা ফাহ অতঃপর সাথে সাথে ফাহ ফাইন তাকলিফ মানে সাথে সাথে উলাই আল্লাহ উলাইকা মুস্তাকিবুন উলাইকা ওই সমস্ত ওই যাদের নামত দিয়েছে যে তারা তারা মা আল্লাহ না মা সাথে আল্লাহ যারা আর আমানিয়া আমদ দিয়েছেন আল্লাহ আনামা ফেল আল্লাহ ফাইল আল্লাহ নিয়ামত দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আলাইহিম তারা তারা ওই আনামতা আলাইহিম আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহ বলেন আমি যাদেরকে নিয়ামত দিয়েছি তারা তারা না মিরে ভাই মিকা বন্ধ করতে ব্যবহৃত হয় পড়াতে বন্ধ করতে ব্যবহৃত হয় আমরা বয়ান করে দিয়েছেন হে পৃথিবীর মানুষ শোনো আমি নবীর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আন্নাবিনা যারা নবীগণ নাবি 1 বছর আকিয়া 2 বছর আন্নাবিনা এটাও 2 বছর এটাও ইয়াসাকে দাইরে দিয়ে দিও 2 বছর 9 সেকেন্ড ওয়াও সাকিন দাইরে প্রেসার করলু বছর বুঝায় আমিনান নাবিয়িনা সমস্ত নবীগণ নিয়ামত প্রাপ্ত সুবহানাল্লাহ নিয়ামত প্রাপ্ত 1,24,000 অথবা 2,24,000 অথবা 3,36,000 নবী এবং রাসূলের সাথে রাসূল হলো 313 অথবা 15 জন একজন বলে হুজুর নবী আমরা নবীকে শাফাত করতে পারবে না ওই কিয়ামতের মাঠে নাকি নবীরা কি নিজে বিপদে বইরা যাবেন নাউজুবিল্লাহ আল্লামা আব্দুল ওয়াহাব সাইদি সাহেব কত বড় জ্ঞানী মানুষ হইল কি উনি হইল নবী নাকি কিয়ামতের মাঠে নিজে পেরেশান থাকবে এত বড় জ্ঞানী মানুষ আপনার এই কথাটা বলা ঠিক হচ্ছে আপনারা কি বলেন কি বলছি না ওই শাহজালাল বলতে না শাহজালাল আগে আমি কইলে যা করে না কইলে বিপদ হইরা থাকবে শাহজালালের পায়ের জুতার সমান সাই দুই আপনারা কি বলেন হাজার হাজার লক্ষ কোটি সাই দুই এক পাল্লা রাখা হয় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যে পায়ের জুতা আছে এই দিকে রাখা হয় আপনারা কি মনে করেন ওনার শাহজালাল রহমাতুল্লাহ জুতার দাম বেশি হবে না এবারে পাল্লা বাড়ি এটা আপনার বলা ঠিক হয়েছে না আপনি এখন খবর আপনি বিপদ ঘুরে গেছেন এই কথা বললাম জুল্লা বিবাহ যখন মুফতি আব্দুল আলী কাদের হিসাব থেকে আমার ভুল করে নিল আপনার কথা কেমন পর্যন্ত বিরোধিতার কারণে নয় আপনি নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনি বলতেই থাকুন ইমানের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ওলির বিরুদ্ধে যারা কথা বলবে তারা ছাড় দেওয়া যাবে না আপনার তারেক ওয়ার্কশপ করলে কি আল্লাহর সাথে রাসূলের নাম বলা দায়িত্ব না আপনার মিজান ওমর আজারে কত বড় জ্ঞানী ডক্টরেট ডিগ্রি হইল কি রবিনা কি এর 2-3 বলতে পারে না আলিফ বা তাফসীর আমরা কত বড় জ্ঞানীর দরকার নাই রে বাবা কত বড় জ্ঞানের দরকার নাই সেই জ্ঞান মধ্যে মূর্খ বানাই যে জ্ঞান সাধারণ সম্মান করে না এই জ্ঞান আমরা তো যে জ্ঞান দাদার সম্মান করে না এই খানের মতো লাগাই হেডফোন লাগাই হাতে মাস্টার ডিগ্রি পাস বলে কিন্তু মানুষ দেবে তা সালামও দেয় না এই জ্ঞান আমরা তখন যে জ্ঞান অন্য কিনাকে কে 2 দিন বলতে পারে না নবী কিনাকে আলিফ বা তাফসীর না আমরা ওই সমস্ত জ্ঞানীদের মাথায় একবারে বাবুর বাথরুম ঘুরছে ঠিক না আমরা এসব জ্ঞানীদের জ্ঞান আমরা পায়ের তলা রাখলাম কারণ নবীর জ্ঞান সবার উপরে ঠিক সবার উপরে সৃষ্টির মধ্যে নবীর সৃষ্টি আল্লাহর করে নবীর থেকে জ্ঞানী পৃথিবীতে একজন মানুষ আছে একজন পৃথিবীতে পাইবেন একজন
মিনিট শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم من النبيين ذرى النبي والصديقين ذرى الصديقون والشهداء ذرى الشهيدون والصالحين ذرى নেককার মানুষ। তাহলে যারা নিয়ামত পাইছেন তারা হলেন নেককার। তাহলে আপনারা যাদের দরবারে এসেছেন, যার দরবারে এসেছেন উনি নেককার। এই জন্য আমরা নবীও আমরা পাবো না, নবীও আমরা পাই নাই, শহীদগণও পাই নাই, সিদ্দিকগণ আমাদের সাথে নাই। এই জন্য আবু বকর সিদ্দিক নাই, এখন আছেন সালিহিন সালিহিন প্রফেসর। এই সালিহিন নেককার মানুষ যারা আছে তাদের সাথে নেওয়ার জন্য, তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, তাদের সাথে তাদের পথে থাকার জন্য আল্লাহর কাছে আমরা আরজি পেশ করলাম। আর আজকের এই মেজদাকে আজকের এই মাহফিলে আসা ঠিক কি না? ওলিদের দরবারে আসাই মানে ওয়াসওয়ালিন আনা আনতা আলাইহিম আনা আনতা আলাইহিম, তাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। এখন তারা হলো নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহ। আমরা তো উপরে যারা আছে তারা তো আমরা সান্নিধ্য পাবো না। এখন সান্নিধ্য 4 নাম্বার যিনি আছেন নেককার যারা আল্লাহর ওলিগণ, তাদের সহবতে থাকবো। এজন্য সূরা তাওবা 59 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। এই জন্য সত্যবাদীদের সাথী হওয়ার জন্য, উনাদের নেতৃত্বে থাকার জন্য আপনাদেরকে আহলি দরবারের বিশ্বাস মহোদয় আপনাদেরকে আহ্বান করেছে ঠিক কিনা? এই দরবারের সাথে যারা আছেন একটু হাত তুলে দেখান। আসবেন তো কেমন পর্যন্ত ইনশাআল্লাহ বলেন। ওলিদের সাথে টাকা দরকার আছে কিনা? এখন নারায়ে দিয়ে আপনারা সম্বোধন করে হুজুর চলে আসেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হুজুরের আগমন। হ্যাঁ, আমার হুজুর বলছিলেন যে একটা হাদিস পাক মাদ্রাসার কথা বলার জন্য আমি কিন্তু বলতে পারলাম না। না বলার কারণ হলো মেশকাতুন নাসাবি 19 খ্রিস্টাব্দে হাদিসে